নতুন খামারিদের জন্য সবথেকে উপকারী একটা ভিডিও। যারা নতুন খামার করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। বাণিজ্যিকভাবে গ্রামীণ পদ্ধতিতে খাদ্য খাবার কমিয়ে প্রাকৃতিক খাবার দিয়ে কিভাবে হাঁস পালন করা যায়। চাইলে আপনিও পারবেন প্রাকৃতিক খাবার দিয়ে আমার মতো এভাবে হাঁস পালন করতে। তো চলুন দেখা যাক কিভাবে আমি প্রাকৃতিক খাবার দিয়ে হাঁস পালন করি। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই ভালো আছি। নতুন খামারিদের জন্য সবথেকে ভালো টিপস হচ্ছে, আমরা যারা নতুন খামারে এসেছি, একদমই নতুন খামারি, তারা সর্বপ্রথম যখন আমরা কিছু হাঁস আনি, তো তাদেরকে যত্ন কিভাবে করব, কিভাবে রাখলে ভালো হবে, তারা কিভাবে সুস্থ থাকবে, এটা আমাদেরকে ফলো করা উচিত। সর্বপ্রথম তাদেরকে আমরা যেভাবে ফলো করব, এটা তাদেরকে যদি আমরা ঠিকভাবে ফলো করি, পরিচর্যা করি, অবশ্যই তারা ভালো থাকবে এবং ছোট থেকে বড় হওয়া সম্ভব। আমি অল্প কিছু দিয়ে শুরু করছি, ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। অবশ্যই আপনারা ভালোবাসে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং দোয়া ও ভালোবাসা দিবেন। আমার মতো যাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর নাই, তো সর্বপ্রথম তারা হাঁস কেনার পরেই দেখবেন যে ওদেরকে কিভাবে একটু পানিতে রাখা যায় বা প্রাকৃতিক খাবার দেওয়া যায়। তো আমি আমার বাড়ির আশেপাশে কোনো পুকুর নাই, এজন্য আমি একটু গর্ত খুঁড়ে ওদেরকে পানি দিয়ে ওইখানে ওদের সাঁতার কাটানোর চেষ্টা করতেছি, যাতে ওদের শরীরে গরম না থাকে বা ওরা সুস্থ থাকে। বিশেষ করে ওদের সুস্থতার জন্য, ওরা তো হাঁস, এবং আমি মাঝে মাঝে ফিটও খাওয়াই, প্রাকৃতিক খাদ্যও দিই। ওরা কিন্তু প্রচুর পরিমাণে গরম, এটা কিন্তু ওরা সহ্য করতে পারবে না, এই আবহাওয়াটা। ওরা যারা যারা একদম শামুক, ঝিনুক, কেঁচা খায়ে থাকে, তাদের জন্য এরকম কিছু দরকার হয় না। আর যারা বাড়িতেই থাকে ওদের জন্য কিন্তু ঘরের যে খাবার থাকে, যেমন কুড়া, ভুসি, তারপরে হচ্ছে ভাত, ধান, দেখা যাচ্ছে আমি যেহেতু চীনাশও অ্যাড করছি, এখানে কিন্তু আপনার ওরা ঘাস পাতাও খায়। তো ঘাস পাতা খায়, আমি আবার চেষ্টা করি যে ওরা কি খায় ওইটার উপরে ফলো করি, যে ওরা কি খায়, কিভাবে খরচটা কমানো যায় মূলত। যাই হোক, ওদের পুকুর কাটার পরে ওদের জন্য ওরা যে ঘরে থাকবে ওই ঘরটার ব্যবস্থা করতেছি, কারণ অল্প জায়গাতে ওদেরকে আমার সুস্থ রাখা সম্ভব না। ওদেরকে একটু বড়সড় জায়গা দিব, বড়সড় ঘর দিব, যাতে ওরা ভালো থাকে বা ওরা নড়াচড়া করে শান্তি পায়। যদিও আমি কাজটা অল্প থেকে শুরু করেছি, ধীরে ধীরে আরও বড় করার ইচ্ছা আছে। তো পুকুরটা খুঁড়ে দিচ্ছে আমার ভাই বলতেছিল যে আপা, ওদেরকে যত তাড়াতাড়ি পুকুর খুঁড়ে দেওয়া যায় ততটাই ভালো হবে। তো আমিও ভাবলাম, তো মন্দ তো বলে নাই, ঠিকই আছে। তো আগে আমি পুকুরটা খুঁড়ি, এরপরে ওদের যে ঘর তুলবো ওই ঘরের জন্য আমি কিন্তু সবেমাত্র বাঁশ কাটা এবং গর্ত খোঁড়া, এরপরে থাকলো ওদের যতদিন পালবো ততদিনের কাজ। তো ওদের ঘরটা পরিপূর্ণ করা পর্যন্ত ততদিন কিন্তু আপনারা দেখবেন, আমি কিন্তু ওদেরকে দেখাবো ঘরটা পরিপূর্ণ করলাম, কত টাকা খরচ হলো, কি লাগলো এবং কত টাকার মধ্যে আমি এটা করলাম। আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো, একদম অল্প বাজেটে এবং অল্প খরচে, বা খাদ্য তালিকাতেও কিভাবে অল্প খরচ করা যায়, সব কিছু মিলিয়েই কিন্তু আমি একটা ভিডিও রাখবো। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি জানেন, আপনি যখন নিজে করবেন তখন আপনার নিজের অভিজ্ঞতা হবে, অন্যের অভিজ্ঞতা দেখে, অন্যের ভিডিও দেখে আপনি কিন্তু মোটেও বুঝতে পারবেন না। যদিও আমি নিজেও ভিডিও করতেছি বা আমি নিজেও খামার করতেছি, আমার হিসাবটা আর আপনার হিসাবটা এক নাও হতে পারে। আপনি চেষ্টা করবেন আপনার নিজের অভিজ্ঞতা এবং নিজে পালন করে দেখবেন যে আপনার কাছে কোনটাতে লাভ। জায়গার বিষয় আছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে শামুক, ঝিনুক আছে বা কেঁচো আছে, এগুলো দিয়ে ওদেরকে কম খরচে পালা যায়। অনেকের দেখা যাচ্ছে যে পুকুর আছে, এগুলোতেও আরও খরচ কমানো যায়। যাদের দেখা যাচ্ছে পুকুর নাই, অনেক কিছু নাই বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তারা কিন্তু সব কিছুই এক ভিডিও দেখে আপনি করতে পারবেন না। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন প্রকার
সমস্যা হতে পারে, আবার সমস্যা নাও হতে পারে, লাভও হতে পারে, ভালোও হতে পারে। সব কিছু মিলিয়ে একটা ভিডিও দেখে কখনোই একটা খামার করতে যাবেন না। সবথেকে বড় কথা, আপনার জ্ঞান দিয়ে, আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি চেষ্টা করে দেখবেন, অবশ্যই আপনিও সফল হতে পারবেন। আমার কাছে যেমন পুকুর নাই, আমার গর্ত খোঁড়া লাগতেছে, বা আমার ওরকম জায়গা নাই, আমার জায়গা করা লাগতেছে, বড় জায়গা করা লাগতেছে। চেষ্টা করবেন যারা নতুন খামারি, বিশেষ করে চেষ্টা করবেন যাদের পুকুর আছে। আর যদি পুকুর নাও থাকে তারপরেও আপনি এরকম দেখা যাচ্ছে 10 বাই 20 হাত জায়গার মধ্যে আপনি 30 থেকে 40টা কিংবা 50টা হাঁস কিন্তু আপনি অনায়াসেই পালন করতে পারেন। দেখা যাচ্ছে একটা চার বসায় দিয়েও আপনি পালন করতে পারবেন। আবার ওই পুকুর থেকে আপনার যে বেনিফিটটা আসবে, ওরা শামুক খাবে, সারাদিন পুকুরে ভাসবে। যখন ভাসে, যখন ওদের ডিম পাড়ার সময় হয় তখন কিন্তু ওদের ধান খাওয়াইতে হয়, এবং ভাসমান পানিতে রাখলে ওরা কিন্তু প্রতিদিনই ডিম দেওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমার কাছে কিন্তু ওইগুলা নাই, পুকুর নাই। তো আমি হচ্ছে এই যে কচুগুলা ক্ষেত থেকে কেটে এনে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে ভাত কুড়া দিয়ে এই কচু দিয়ে একসাথে মেখে ওদেরকে খাইতে দেবো। এতে কিছুটা হলেও আমার খাদ্য খরচ কমবে। চেষ্টা করবেন এভাবে কিভাবে প্রাকৃতিক খাবার দেওয়া যায়। তারপরেও আপনি কিন্তু আপনার মতো চেষ্টা করতে পারেন। সবসময় চেষ্টা করবেন ওদেরকে সুষম খাদ্য দেওয়ার জন্য, এবং যখন ডিমের পর আসবে তখন ওদেরকে ভারী খাবার দিবেন। ভারী খাবার দিলে ওরা ডিম পারবে। বিশেষ করে ধান দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।